আসসালামু আলাইকুম। মুসলিম মাত্রই জানে যে ইয়াজুজ মাজুজ একটি বর্বর জাতি, যাদের অনিষ্ট থেকে সভ্য মানুষদের রক্ষার্থে জুলকারনাইন বাদশাহ শক্ত প্রাচীর তুলে দিয়েছিলেন। কিন্তু অনেকেরই প্রশ্ন যে তারা এবং তাদেরকে ঘেরাওকৃত প্রাচীরটি কোথায় অবস্থিত। এর জবাবের প্রথমেই জেনে নিই এ বিষয়ে কুরআনুল কারিমে কি এসেছে। আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন সে অর্থাৎ বাদশাহ জুলকারনাইন পথ চলতে চলতে দুই পর্বতের মধ্যবর্তী ভূখণ্ডে পৌঁছালো, সেখানে এমন এক জাতিকে পেল যারা তার কথা সুস্পষ্ট বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে, তাই আমরা কি আপনাকে কিছু খরচ দেব যাতে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। সে বলল, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম। অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন সে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল, তখন সে বলল, তোমরা ফুঁক দিতে থাকো। অতঃপর যখন সে তা আগুনে পরিণত করল, তখন বলল, তোমরা আমাকে কিছু তামা দাও, আমি তা এর উপর ঢেলে দিই। এরপর তারা প্রাচীরের উপর দিয়ে অতিক্রম করতে পারল না এবং নিচ দিয়েও ভেদ করতে পারল না। সে বলল, এটা আমার রবের অনুগ্রহ। অতঃপর যখন আমার রবের অযাচিত সময় আসবে, তখন তিনি তা মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। আর আমার রবের ওয়াদা সত্য। সূরা কাহাফ আয়াত নং 93 থেকে 98। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে আর তারা প্রতিটি উঁচু ভূমি হতে ছুটে আসবে। সূরা আম্বিয়া আয়াত নং 96। ইয়াজুজ মাজুজ অবস্থান স্থল বিষয়ক মতামত। কোরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের সুনির্দিষ্ট অবস্থান সুস্পষ্ট রূপে বলা হয়নি, যদিও কুরআনুল কারিমে ইঙ্গিতে তা পৃথিবীর উত্তরাঞ্চলে হওয়া বোঝা যায়। আর যেহেতু কোরআনের মৌলিক নির্দেশনা বোঝার জন্য তাদের সুনির্দিষ্ট অবস্থান জানা জরুরি নয় এবং মানবজাতির প্রভূত কল্যাণ তা জানার উপর নির্ভরশীল নয়, তাই সুনির্দিষ্টভাবে তা না জানলেও কোনো অসুবিধা নেই, বরং এ ব্যাপারে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর সামগ্রিক বিশ্বাসই যথেষ্ট। তবে স্বাভাবিকভাবে তা জানার কৌতূহল সবার অন্তরেই জাগ্রত হয়, বিধায় অনেক তাফসীরবিদ, ঐতিহাসিক ও ভূগোলবিদ তা উদ্ঘাটনের জন্য চেষ্টা ও গবেষণা করেছেন, কিন্তু অবশেষে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। বিধায় এই বিষয়ে মতানৈক্য থেকেই গেছে। অনেক তাফসীরবিদ তথা তাবারি ও কুরতুবী প্রমুখ বর্ণনা করেন যে তারা তুর্কিদের অন্তর্ভুক্ত একটি জাতি, যাদের অবস্থান স্থল হলো আর্মেনিয়া ও আজারবাইজানের কাছাকাছি অঞ্চলে। কেউ কেউ বলেন তাদের অবস্থান স্থান হলো চীনের উত্তরে, আবার কেউ বলেন ককেশাস পর্বতমালার আশেপাশে কোথাও অবস্থিত। তাফসিরে কুরতুবী 11 থেকে 56 তৃতীয় হিজরি শতাব্দীর প্রখ্যাত ভূগোলবিদ ইবনে হরদিস বা স্বীয় কিতাবে আব্বাসীয় খলিফা ওয়াসিক বিল্লাহর নির্দেশে দোভাষী সাল্লাম এর নেতৃত্বে একদল লোককে ইয়াজুজ মাজুজের খবর সংগ্রহের জন্য অভিযানে প্রেরণের ঘোষণা বর্ণনা করেন। তারা দুর্গম পথ পাড়ি দিয়ে প্রায় 2.5 বছর পর ফিরে এসে পৃথিবীর উত্তর পূর্ব ভূখণ্ডে ইয়াজুজ মাজুজের অবস্থান সম্বন্ধে জানিয়েছেন বলে উল্লেখ করেন ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক ইতিহাসবিদই এটি ইবনে খরদিসবাহর সূত্রে বর্ণনা করেন। আল্লামা হিফজুর রহমান লেখেন যে ইয়াজুজ মাজুজের দৌরাত্ম্য বিশাল ভূখণ্ডব্যাপী বিস্তৃত ছিল, তাই যুগে যুগে বিভিন্ন অংশে কয়েকটি রক্ষা প্রাচীর
নির্মাণের কথা ইতিহাসে পাওয়া যায়, যেমন চীনের মহাপ্রাচীর, যা চীনের জনৈক রাজা তৈরি করেছেন। দাগেস্তানে অবস্থিত আরেকটি প্রাচীর রয়েছে। আরেকটি প্রাচীর ককেশাস পর্বতমালার উচ্চভূমিতে অবস্থিত। উক্ত প্রাচীরগুলো শেষ দুটির ব্যাপারে অনেকের ধারণা যে এর কোনো একটি জুলকারনাইনের তৈরিকৃত প্রাচীর হতে পারে। কেউ কেউ বলেন জুলকারনাইনের তৈরিকৃত প্রাচীরটি ধ্বংস হয়ে গেছে আর মঙ্গোলীয় তাতারিরাই হলো ইয়াজুজ মাজুজ। কেউ কেউ রুশদেরকেও তাদের গোত্রীয় বলে মত ব্যক্ত করেন, কিন্তু এসব মতামত কোরআন ও হাদিসের বর্ণনার বিপরীত মনে হয়, কেননা ইয়াজুজ মাজুজের দলবদ্ধ আত্মপ্রকাশ শেষ যুগে কিয়ামতের পূর্ব মুহূর্তে হওয়ার কথা হাদিসে এসেছে। তবে এভাবে ব্যাখ্যা করলে তা মানা যায় যে তাতারি ও রুশ চাইনিজরা হয়তো ইয়াজুজ মাজুজ জাতির একটি অংশ, যে অংশটা ধীরে ধীরে সভ্য পৃথিবীর সঙ্গে মিশে সভ্য হয়েছে। তবে তাদের গোত্রীয় বেশিরভাগ অসভ্য রয়ে গেছে, যাদের চূড়ান্ত আবির্ভাব কিয়ামতের আগে হবে। কিন্তু প্রশ্ন হলো, জুলকারনাইনের প্রাচীরটি যদি অস্তিত্বশীল থাকে, তাহলে তথ্য প্রযুক্তির এই যুগে যখন দুনিয়া হাতের মুঠোয়, আমরা তার সন্ধান পাই না কেন? এর জবাবে উলামায়ে কেরাম লেখেন যে কারো খুঁজে না পাওয়া অস্তিত্ব না থাকার প্রমাণ নয়, কেননা এই আধুনিক যুগেও এখনো বিভিন্ন পাহাড়ি ভূখণ্ডে বা সামুদ্রিক দ্বীপাঞ্চল থেকে নিত্য নতুন এলাকাও মানব গোত্রের আবিষ্কার হয়, যার খবর পৃথিবী এতদিন জানত না। তাই হয়তোবা জুলকারনাইনের প্রাচীরটি কোনো পর্বতমালার নিচে মাটিচাপা পড়ে গেছে, অথবা তাদের ভূখণ্ড বিশাল কোনো জলরাশি বা বরফাচ্ছন্নের আড়ালে হওয়ায় আমরা খবর পাচ্ছি না। কিয়ামতের আগে আল্লাহর নির্ধারিত সময়ে তাদের আবির্ভাব হবে।